মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য ভূগোলের টেস্ট পেপার সিরিজের নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সম্রাট এক্সক্লুসিভ টেস্ট পেপার সিরিজে আমরা ইতিমধ্যেই বেশ কিছু সাবজেক্টের প্রশ্নপত্র বা অনলাইন টেস্ট পেপার তোমাদের সামনে হাজির করেছি। আজকের সাবজেক্ট ভূগোল। জেলার খ্যাতনামা সমস্ত বিদ্যালয়ের ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সামনে আজ আলোচনা করা হবে। তোমাদের জন্য প্রশ্নপত্র সমাধান করে দিয়েছেন বিশিষ্ট লেখক এবং শিক্ষক মাননীয় সৌনভ মান্না স্যার। স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা প্রবেশ করব মূল ভিডিওতে। তার আগে ছোট্ট অনুরোধ, আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। আর ভুলো না, ইতিমধ্যে অন্যান্য সাবজেক্টের যে ভিডিওগুলো আমরা পোস্ট করেছি সেগুলো দেখতে। প্রথমেই আমরা দেখে নেব বরানগর রামকৃষ্ণ মিশনের ক্লাস 10-এর ভূগোল প্রশ্নপত্র। এক দাগে রয়েছে জলচক্রকে চালু রাখতে প্রধান ভূমিকা গ্রহণ করে। উত্তর নদী। অ্যাঞ্জেল জলপ্রপাতটি অবস্থিত ভেনেজুয়েলাতে। ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী সিএফসি। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। 1.5 দাগ সঠিক উত্তর হবে আগুলহাস স্রোত। 1.6 দাগ পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে বলা হয় প্রতিযোগ। পরের প্রশ্ন 1.7 দাগ জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে কি বলে? কম্পোস্টিং। তারপরের প্রশ্ন, আধি দেখা যায় যে রাজ্যে? রাজস্থান। ভারত ও চীনের মধ্যবর্তী সীমারেখার নাম হলো? উত্তর ম্যাকমোহন সীমারেখা। তারপরের প্রশ্ন 1.10 দাগ ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? উত্তর হবে ভাকরা নাঙ্গাল, অপশান ক। 11 দাগ ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলার নাম কি হবে? উত্তর হবে এখানে খ, চিকমাগালু। পরের এমসিকিউ 1.12 দাগ পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? উত্তর ন্যাপথা। 13 দাগে ভারতের শহর নির্ধারণের সর্বনিম্ন জনসংখ্যা এখানে ধরা হয়েছে 5000, এখানে উত্তর হবে 5000। আর 1.14 দাগের সঠিক উত্তর হবে অপশান ঘ। এবার তোমরা দেখতে পাচ্ছ বিভাগ ক্ষয়ে রয়েছে বেশ কিছু প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ যেখানে লিখতে হবে, যার সঠিক উত্তরগুলো তোমাদের বলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রথমটা শুদ্ধ, পরের সবকটা পরপর পরপর অশুদ্ধ, আবার লাস্টেরটা শুদ্ধ। অর্থাৎ প্রথম আর শেষেরটা 2.1.1 শুদ্ধ, 2.1.7 শুদ্ধ, বাকিগুলো কিন্তু অশুদ্ধ। তোমরা শূন্যস্থানগুলো দেখে নিতে পারছো যে শূন্যস্থানে কি কি প্রশ্ন দেওয়া হয়েছে। এরপর এক কথায় উত্তর রয়েছে, তোমরা প্রশ্নগুলো দেখে নিচ্ছ। তারপর রিঅ্যারেঞ্জ অর্থাৎ ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলানো রয়েছে। বিভাগ গয়ে রয়েছে 2 নম্বর মানের শর্ট কোশ্চেন। ফিয়র্ড কি? লোয়েস সমভূমি কি? জেড বায়ু কি? সংযোগ প্রতিযোগ অবস্থান কাকে বলে? ম্যানিওর পিট কি? বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো? সামাজিক বনসৃজন, মালনাদ, ধারণযোগ্য উন্নয়ন, সোনালী চতুর্ভুজ, সক্রিয় সেন্সার, তড়িৎচুম্বকীয় বর্ণালী। এবার বিভাগ ঘ, এখানে তোমাদের 3 নম্বর মানের মাঝারি টাইপের কোশ্চেন দেওয়া হয়েছে। বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক পরিবেশ, ওজোন স্তর বিনাশের ফলাফল, 4R পদ্ধতি বর্জ্য ব্যবস্থাপনে, জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? ভারতের পশ্চিমে থর মরুভূমি সৃষ্টির কারণ, সানসিক্রোনাস ও জিওস্টেশনারি উপগ্রহের পার্থক্য, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বিভিন্ন স্কেল ও সূচক সংখ্যার বর্ণনা দাও। দেখো, আমি যেহেতু ভূগোলের শিক্ষক নই, প্রশ্ন উচ্চারণে আমার সমস্যা হতে পারে। তোমরা কিন্তু প্রশ্নপত্রটা দেখে নাও, তোমাদের সুবিধার্থেই এই অনলাইন টেস্ট পেপার তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। এবার মেইন অংশ, বড় প্রশ্ন। হিমবাহ ও জলাধারের মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা। চিত্রসহ নিহত বায়ুপ্রবাহের সংক্ষিপ্ত পরিচয় দাও। উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে একটি স্তরের বর্ণনা দাও। জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি কি কি? চা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ,
পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ ভারতের নগরায়নের সমস্যা। এই বড় প্রশ্নগুলো দেওয়া হয়েছে, তোমরা চাইলে একবারে স্ক্রিনশট করে নাও। সবকটা প্রশ্নই কিন্তু আমাদের স্যারেদের মতে ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ। বিভাগ চতে রয়েছে তোমাদের জন্য ম্যাপ পয়েন্টিং। তো পয়েন্টগুলো তোমরা এক্ষুনি স্ক্রিনশট করে নিয়ে নাও এবং বাড়িতে ম্যাপের মধ্যে এই স্থানগুলো পয়েন্টিং কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে নাও। এবার আমরা দেখব যাদবপুর হাই স্কুলের প্রশ্ন। যথারীতি প্রথমে এমসিকিউ রয়েছে। তোমাদের একটা বিষয় বলি, এক একটা করে উত্তর বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। তোমাদের জন্য স্যার পরবর্তীতে আলাদাভাবে এমসিকিউ এর একটা ভিডিও তৈরি করে দিয়ে দেবেন। তোমরা আপাতত প্রশ্নগুলো দেখে নাও। আচ্ছা, এখান থেকেই একটা প্রশ্নের উত্তর আমি তোমাদের জানতে চাইছি, তোমরা দয়া করে কমেন্টে জানাবে। 1.9 দাগ, তৃষ্ণাত্ম ফসল কোনটি? এখানে আছে পাট, গম, ধান নাকি মিলেটস। কোনটা সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তারপর রয়েছে শুদ্ধ অশুদ্ধ, এটা তোমাদের বলে দিচ্ছি। 2.1.1 এটা শুদ্ধ, 2.1.2 শুদ্ধ। পরের তিনটে অর্থাৎ 3, 4, 5 দাগ পর্যন্ত খারিফ ফসল চাষে জলসেচের ব্যবহার খুবই প্রয়োজন, এই পর্যন্ত অশুদ্ধ। তারপরেরটা জেড বায়ু হলো এক ধরনের জিওস্ট্রফিক বায়ু, এটা শুদ্ধ, পরেরটা অশুদ্ধ। আর এখানে রয়েছে শূন্যস্থান। ভারতের বৃহত্তম হিমবাহ নাঙ্গা পর্বতে অবস্থিত। সিজিগি কথার অর্থ যোগবিন্দু। উন্নয়নে জীবনরেখা রেলপথ। ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বেঙ্গালুরু। কলকাতায় পাতাল রেল চালু হয় 1984। কলকাতা। তারপর হচ্ছে 3R রিডিউস, রিসাইকেল, আর একটা হচ্ছে রিইউজ। আর পরের প্রশ্ন রয়েছে ব্যবধানে যে মানচিত্র প্রস্তুত হয় তাকে বলে কি? তাকে বলে মিলিয়ন সিট। এরপর রয়েছে 1 নাম্বার মানের ছোট প্রশ্ন। তারপর রয়েছে ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলানো, এগুলো তোমরা স্ক্রিনশট করে দেখে নাও। আমরা চলে যাচ্ছি 2 নাম্বারের প্রশ্নে। মরুকরণ কি? নিক পয়েন্ট কি? ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? ই ওয়েস্ট কি? ষষ্ঠ ঘাতের সূত্র, ল্যাটেরাইট মৃত্তিকা, ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টির কারণ, ডেকানট্রপ, হীরক চতুর্ভুজ, জনবিস্ফোরণ, ছদ্ম রং ব্যবহারের কারণ, ক্ষুদ্র স্কেল মানচিত্র এবং বৃহৎ স্কেল মানচিত্রের পার্থক্য। তারপর মিডিয়াম প্রশ্ন 3 নাম্বার মানের, গিরিখাত ক্যানিয়নের পার্থক্য, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, গঙ্গা দূষণের 3টি কারণ, প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ, টিসিসি ও এফসিসি এর মধ্যে পার্থক্য, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সুবিধে অসুবিধে, মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদের অন্যতম নিয়ন্ত্রক, এটা ব্যাখ্যা করো। আর উত্তর ভারতে গম চাষ বেশি হয় কেন? এগুলো তো তোমরা প্র্যাকটিস করবেই, সঙ্গে আমাকে কমেন্টে লিখে জানাও প্রশ্নগুলো কেমন মনে হচ্ছে, এই প্রশ্নগুলো তোমার প্র্যাকটিস করা আছে কিনা। এবার আমরা দেখে নেব বড় প্রশ্ন। বায়ু ও জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্বন্ধে লেখো। ওজোন স্তর ধ্বংসের ফলাফল। পৃথিবীর মরুভূমিগুলি কেন আয়তনে বাড়ছে তা আলোচনা করো। চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টি বর্ণনা করো। ভারতের 3 প্রকার মৃত্তিকা অঞ্চলের মাটির বৈশিষ্ট্য লেখো। ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব। ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। আর ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলি লেখো। এই স্কুলে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তারপর যথারীতি রয়েছে মানচিত্র। মানচিত্রে যে 10টা পয়েন্ট চিহ্নিত করতে বলা হয়েছে তোমরা স্ক্রিনে দেখে নিচ্ছ, প্রয়োজনে এটা কিন্তু তোমরা স্ক্রিনশটও করে। এবার আমরা দেখে নিচ্ছি আরও একটি জনপ্রিয় বিদ্যালয় পুরুলিয়া জেলা স্কুলের প্রশ্ন। এখানে এমসিকিউগুলো পরপর তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, প্রয়োজন অনুসারে তোমরা দেখে নেবে। আচ্ছা, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর, আরও একটা প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাবে। এখানেও 1.9 দাগই তোমাকে বলতে হবে, শুষ্ক অঞ্চলে নদী খাতকে কি বলে? প্লায়া, ওয়াদি, কাসি নাকি খোয়াই? সঠিক উত্তরটা অবশ্যই কমেন্টে লিখে জানিও। এরপরেও রয়েছে আরও কয়েকটা এমসিকিউ। তারপর যথারীতি শুদ্ধ অশুদ্ধ রয়েছে। তোমরা পরীক্ষার খাতাতে কিন্তু অনেকেই সত্য মিথ্যে সম এগুলো লেখো, এগুলো লিখবে না। এখানে শুদ্ধ হলে মানে ঠিক হলে তালবস্যয় রস্যু, ভুল হলে অ, এটাই কিন্তু লেখার সঠিক নিয়ম। এরপর রয়েছে শূন্যস্থান। তারপর রয়েছে এক কথায় উত্তর। এখানে যে ভাইটি আমাকে প্রশ্ন পাঠিয়েছিল সে কিছু উত্তর লিখেছে, এগুলো সঠিক কিনা এটা কিন্তু আমরা ভেরিফাই করিনি, তোমরা দেখে নিও।
এরপর রয়েছে আরও কিছু প্রশ্ন। তারপর ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলানো অর্থাৎ রিঅ্যারেঞ্জ। তারপর রয়েছে 2 প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া, ইনসেলবাজ, বৈপরীত্য উত্তাপ, শৈবাল সাগরে কোন কোন সমুদ্র স্রোত গড়ে উঠেছে, ভরাটকরণ কি, 4R বা 3R, এটা কিন্তু অনেক স্কুলে আমরা দেখছি। সবুজ বিপ্লব ভারতের কৃষিতে এর 2টো প্রভাব, শিকড় আলগা শিল্প, দুন উপত্যকা, সোনালী চতুর্ভুজও কিন্তু আমরা দেখেছি, ভূসুমলয় উপগ্রহ। এবার আমরা দেখব আর কি 3 নম্বর মানের প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার শর্ত, এটাও আমরা আগে পেয়েছি। সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, জৈব ভঙ্গুর বর্জ্য ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য, এটাও আমরা আগে পেয়েছি। মৃত্তিকা ক্ষয়ের কারণ, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেলগুলি উল্লেখ করে ছকের মাধ্যমে দেখাও, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রে পার্থক্য লেখো। এবার দেখে নেব কি কি বড় প্রশ্ন এসেছে। হিমবাহের 3টি ক্ষয়জাত ভূমিরূপ চিত্রসহ লেখো, ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরগুলির বর্ণনা দাও, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য লেখো, জোয়ার ভাটার ফলাফল। দেখো, আমরা যত স্কুলের প্রশ্নপত্র দেখছি জোয়ার ভাটার কারণ বা ফলাফল সেখানে কিন্তু থাকছেই। পশ্চিম হিমালয়ের বর্ণনা দাও চিত্র সহযোগে, আখ উৎপাদন বা ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ, ছোট নাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প, আবারও কিন্তু আমরা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ, এই প্রশ্নগুলো দেখতে পেলাম। এরপর রয়েছে মানচিত্র, মানচিত্রগুলো তোমরা দেখে নাও বা স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো। তোমাদের কাছে অনুরোধ, যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওতে লাইক করো। আগামী ভিডিওতে কোন সাবজেক্টের পোস্ট করলে ভালো হয়, টেস্ট পেপার, অনলাইন টেস্ট পেপার কোন সাবজেক্টের এভাবেই পোস্ট করলে ভালো হয় আমাদের লিখে জানিও। এবারের বিদ্যালয় মিত্র ইনস্টিটিউশন, এখানেও যথারীতি প্রথমে এমসিকিউ রয়েছে। এমসিকিউগুলোর উত্তর বলতে গেলে যেহেতু অনেকটা সময় চলে যাচ্ছে তাই আমরা এমসিকিউগুলোর উত্তর বলছি না, তোমরা থামিয়ে থামিয়ে দেখে নিও। তারপর আছে শুদ্ধ অশুদ্ধ, তারপর রয়েছে শূন্যস্থান, শূন্যস্থানের পরে 1 নম্বরের এসএ কিউ, তারপর স্তম্ভ মেলানো। এবার 2 নম্বরের প্রশ্ন, পর্যায়ন, মন্থকূপ, বৈপরীত্য উত্তাপ, বান ডাকা, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়, বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে, জলবিভাজিকা, মৌসুমী বিস্ফোরণ, জীবিকা সত্তাভিত্তিক কৃষির সংজ্ঞা, স্থিতিশীল উন্নয়ন, সক্রিয় সেন্সার ও দূর সংবেদন। এবার 3 নম্বর মানের প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের পদ্ধতিগুলির বর্ণনা দাও, মৌসুমী বায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য লেখো, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুরের পার্থক্য লেখো, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, আমরা আবারও প্রশ্নটা কমন পেলাম, কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো, ভারতের অর্থনীতিতে রেল পথের গুরুত্ব, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য, আবারও প্রশ্নটা পেলাম, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলির আর কি উল্লেখ করো, এটাও কিন্তু আমরা আবারও কমন পেলাম। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ বিবরণ দাও। দেখো, আমরা কিন্তু মিলিত কার্য আর হিমবাহের কার্য এই দুটো বেশি পাচ্ছি। বায়ু ও জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ লেখো, পৃথিবীতে নিয়ত বায়ু প্রবাহ ও চাপ বলয়ের সম্পর্ক, জোয়ার ভাটা সৃষ্টির কারণ। দেখো, প্রত্যেকটা স্কুলে হয় জোয়ার ভাটার কারণ নয় ফলাফল কিন্তু রয়েছে। ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির পরিচয় দাও, উত্তর ভারতে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। আর দেখো, লৌহ ইস্পাত শিল্পটাও কিন্তু বেশ কমন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ ব্যাখ্যা করো, ভারতের শহর গড়ে ওঠার কারণগুলি বর্ণনা করো। এরপর রয়েছে আর কি মানচিত্র অর্থাৎ ম্যাপ পয়েন্টিং, শিবালিক পর্বত, গোদাবরী নদী, আর বাদবাকিগুলো তোমরা স্ক্রিনে দেখে নিচ্ছ, প্রয়োজন অনুসারে এগুলো কিন্তু স্ক্রিনশট করে নিয়ে নিতেই পারো। ইতিমধ্যেই বাংলা টেস্ট পেপার তোমাদের জন্য পোস্ট হয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এবার গোরাবাজার আইসি ইনস্টিটিউশনের প্রশ্ন, আমি যথারীতি এমসিকিউগুলো দেখিয়ে দিচ্ছি, আর একটা আমি তোমাদের কাছে জানতে চাইব কোনটা বেশ, তোমরা আমাকে এই প্রশ্নের উত্তরটা কমেন্টে লিখে জানাও তো দেখি কয়জন সঠিক জানো। সেটা হচ্ছে, গঙ্গার ডান তীরে একটি উপনদী হলো 1.12 দাগ, গোমতী, ঘরঘোরা, গণ্ডক নাকি যমুনা? সঠিক উত্তর লিখে জানিও। তারপর রয়েছে শুদ্ধ অশুদ্ধ,
তারপর রয়েছে, এটাকে তোমরা সত্য মিথ্যে বলবে না, অনেকেই পরীক্ষায় ভুল করে সত্য মিথ্যে লেখো, তাতে হয়তো নাম্বার স্যারেরা কাটেন না, কিন্তু ওটা লেখা উচিত নয়। এরপর 2.2 দাগে রয়েছে শূন্যস্থান। তারপর 2.3 দাগে রয়েছে এক কথায় উত্তর, মানে শর্ট কোশ্চেন। 2.4-এ রয়েছে রিঅ্যারেঞ্জ, স্তম্ভ মেলানো। আর তারপর 3 দাগ থেকে যথারীতি 2 নাম্বার মানের প্রশ্ন। কি কি প্রশ্ন? স্বাভাবিক বাদ, লোয়েস সমভূমি। তোমাদের একটা কথা বলবো, প্রত্যেকটা সেটে 3 দাগে যে প্রশ্নগুলো আছে তোমরা খাতায় এক জায়গায় লিখে তার উত্তর লেখো এবং এগুলো প্র্যাকটিস করো, অনেক কিন্তু কমন পেয়ে যাবে। এর মধ্যে থেকেই বেশ কিছু প্রশ্ন আর কি কমন পাবে। স্বাভাবিক বাদ, লোয়েস সমভূমি, ধোঁয়াশা, শৈবাল সাগর, বর্জ্য ব্যবস্থাপনায় 4R, দেখো আবারও এসছে। তারপর ম্যানিওর পিট কি, অনুসারী শিল্প, ধারণযোগ্য উন্নয়ন, ভারতের জলবিভাজিকা উন্নয়ন বলতে কি বোঝো, বন্দরের পশ্চাৎভূমি, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা, ভূ সমলয় উপগ্রহ ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য। এবার আমরা চলে যাব 3 নাম্বার মানের প্রশ্নে। দেখো আবারও প্রশ্নটা আমরা রিপিট পাচ্ছি। বদ্বীপ গঠনের পরিবেশ, জেট বায়ু প্রবাহের সঙ্গে মৌসুমি বায়ুর সম্পর্ক, এটাও আমরা আগে পেয়েছি। পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব, এটাও আগে পেয়েছি। জৈব ভঙ্গুর বর্জ্য, জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য, এটাও আগে পেয়েছি। দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রকৃতির বৈশিষ্ট্য বর্ণনা করো। ভারতীয় কৃষির সমস্যাগুলি লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো, এটা তো একাধিক স্কুলে আমরা কমন পেলাম। উপগ্রহ চিত্রের আর কি 3টি ব্যবহার লেখো। বিভাগ উমো, বড় প্রশ্ন, 5 নাম্বার মানের প্রশ্ন। যথারীতি এখানেও কিন্তু আমরা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই প্রশ্নটা দেখতে পাচ্ছি। শুষ্ক অঞ্চলে বায়ু ও জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করো চিত্রসহ। উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এটা কিন্তু আমরা আগেও পেয়েছি। আর দেখো জোয়ার ভাটা প্রত্যেকটা সেটে আছে, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। নেক্সট, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য। গম উৎপাদন আবারও কমন পেলাম, এর অনুকূল ভৌগোলিক পরিবেশ। পশ্চিম ভারতে কার্পস বয়নশিল্প উন্নতির কারণ। ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো, এটাও কিন্তু আমরা পেয়েছি। তারপর যথারীতি রয়েছে ম্যাপ পয়েন্টিং, তোমরা পয়েন্টিংগুলো দেখে নাও, প্রয়োজনে স্ক্রিনশট করে নাও। এবারের বিদ্যালয় দ্বারবাসিনী কুমার রাজেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন, যথারীতি এমসিকিউ রয়েছে। তোমরা এখান থেকে একটা প্রশ্নের উত্তর আমাকে লিখে জানাবে, বসুন্ধরা সম্মেলন কবে হয়েছিল? সঠিক উত্তরটা তোমরা অবশ্যই লিখে জানাও। তারপর এখানে রয়েছে শুদ্ধ অশুদ্ধ। এরপর যথারীতি রয়েছে শূন্যস্থান। তোমরা প্রশ্নগুলো একটু থামিয়ে একটু পজ করে দেখে নিও। এবার 2 নাম্বারের প্রশ্ন, পর্যায়ন কাকে বলে? প্লাবনভূমি, দুটোই আমরা আগের কোনো সেটে পেয়েছি। উষ্ণতা হ্রাসে স্বাভাবিক হার বলতে কি বোঝো? সমচাপ রেখা। মুখ্য জোয়ার, জৈব অভঙ্গুর বর্জ্য, এগুলো দেওয়া হয়েছে। তারপর দেওয়া হয়েছে 3-এর প্রশ্ন, জলচক্র বলতে কি বোঝো? সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য। তারপর দেওয়া হয়েছে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ বা পদ্ধতিগুলি লেখো। কঠিন বর্জ্য ও তরল বর্জ্যের পার্থক্য লেখো। এবার পরবর্তী প্রশ্ন, বড় প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্য। আমরা বলেছি মিলিত কার্য আর হিমবাহের যে কোনো একটা কার্য। আমরা দেখতে পাচ্ছি 3টে ভূমিরূপ। উষ্ণতার হ্রাস বৃদ্ধিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, চিত্রসহ পৃথিবীর চাপ বলয়, এটাও আমরা পেয়েছি আগের সেটে। আর জোয়ারের প্রাবল্য অনুসারে জোয়ারের শ্রেণী বিভাগ চিত্রসহ ব্যাখ্যা করো, এটা দেওয়া হয়েছে। গ্রুপ বি করে আরও কিছু এমসিকিউ দেওয়া হয়েছে, মানে স্কুলে একটু অন্যভাবে প্রশ্নটা করা হয়েছে। গ্রুপ এ গ্রুপ বি ভাগ করে দিয়েছে, অর্থাৎ প্রাকৃতিকটা এতে রেখেছে আর অর্থনৈতিকটা বিতে রেখেছে। এখানে সত্য অসত্য, শূন্যস্থান, এগুলোও দেওয়া হয়েছে। 2 নাম্বারের প্রশ্ন করা হয়েছে ভারতে মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য। অনুসারী শিল্প কাকে বলে? পশ্চিমী ঝঞ্ঝা। স্থিতিশীল উন্নয়ন, এটা কিন্তু আমরা এই অনেক সেটে দেখতে পাচ্ছি। দূর সংবেদন, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহার। এবার 3 নাম্বার মানের প্রশ্ন, পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য। তথ্য প্রযুক্তি শিল্প উন্নতির কারণ। জিও স্টেশনারি ও
মানসিন ক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য, আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার, এটাও কিন্তু আমরা অনেক স্কুলে দেখতে পেয়েছি। পরের প্রশ্ন, বড় প্রশ্ন, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। যথারীতি এটা কিন্তু অনেক সেটে পাচ্ছি, লৌহ ইস্পাত শিল্প। ভারতের নগরায়নের সমস্যা, আমরা কোনো সেটে পাচ্ছি সমস্যা, কোনো সেটে পাচ্ছি কারণ, দুটোই কিন্তু পাচ্ছি। চা ও গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, গম চাষ কিন্তু অধিকাংশ সেটেই আমরা পেলাম। আর ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির তুলনা, এটাও কিন্তু একাধিক সেটে আমরা পেয়েছি। তারপর রয়েছে তোমাদের জন্য ম্যাপ পয়েন্টিং, তোমরা সেগুলো স্ক্রিনে দেখে নিচ্ছ, প্রয়োজন অনুসারে কিন্তু স্ক্রিনশটও করে নিতে পারো। চলে যাব পরের বিদ্যালয়, চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় পুরুলিয়া। তোমরা এমসিকিউগুলো পরপর দেখো। আমরা এমসিকিউ বলে সময়টা আর কি নষ্ট করব না, অনেকটা সময় লেগে যাবে যদি এমসিকিউগুলোর উত্তর বলতে থাকি। স্যারকে বলে আলাদাভাবে তোমাদের জন্য এমসিকিউ এর একটা সমাধান ভিডিও করিয়ে দেব, তোমাদের পর্ষদের টেস্ট পেপার বা অন্য কোম্পানির টেস্ট পেপারগুলোর। তো তোমরা একটা প্রশ্নের উত্তর দেবে, এখানেও 1.9 দাগ, রাজস্থানের লবণাক্ত হ্রদগুলিকে কি বলে? ঝিয়ান, কয়াল, ধান না রান? অবশ্যই উত্তরটা লিখে জানিও। এবার শুদ্ধ অশুদ্ধ স্ক্রিনে দেখে নাও, তোমরা একটু থামিয়ে দেখে নিতে পারবে। তারপর শূন্যস্থান পূরণ দেখে নিতে পারবে। তারপর 1 নম্বরের প্রশ্ন মানে এসএকিউ। তারপর রয়েছে স্তম্ভ মেলানো। এবার আর কি 2 নম্বরের প্রশ্ন, বিভাগ গ, নগ্নি ভবন, এসকার, বৃষ্টিচ্ছায় অঞ্চল, বান ডাকা। তোমাদের আবারও বলবো 3 দাগের এই 2 নম্বর মানের প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে একটা খাতায় লিখে নাও, আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি জানা থাকে লেখো, না জানা থাকলে বই খুঁজে দেখে দেখে লিখে প্র্যাকটিস করো। পরের প্রশ্ন, জীব বিশ্লেষ্য বর্জ্য কাকে বলে? ভরাটকরণ বা ল্যান্ডফিল ভারতের একটি আগ্নেয় ও একটি প্রবাল দ্বীপের নাম। যৌথ বন ব্যবস্থাপনা কি? জীবিকা সত্তাভিত্তিক কৃষি, আবার পেলাম। পণ্য সূচক কাকে বলে? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা, একাধিক স্কুলে এসছে। সক্রিয় সেন্সার কাকে বলে? অনুরোধ করব ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে। এবার 3 নম্বর মানের প্রশ্ন, গিরিখাত ক্যানিয়নের পার্থক্য, এটা আগে একটি সেটে ছিল। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুরের পার্থক্য, এটাও কিন্তু আমরা আগে পেয়েছি। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, একাধিক স্কুলে এসছে। ভারতীয় কৃষিতে জলসেচের গুরুত্ব, ভারতের পশ্চিমবাহী নদীগুলির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? খুব ইম্পর্টেন্ট যে বদ্বীপ সৃষ্টি হওয়ার শর্ত, বা অমুক নদীতে বদ্বীপ সৃষ্টি হয়েছে কেন, বা অমুক নদীগুলোতে হয়নি কেন, এরম প্রশ্ন। ভূ সুমলয় ও সূর্য সুমলয় উপগ্রহের পার্থক্য, এটাও আমরা একাধিক স্কুলে পেয়েছি। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে বিভিন্ন স্কেল ছকের মাধ্যমে দেখাও, একাধিক স্কুলে এটা এসছে। তারপর আমরা যেটা বলেছি, হিমবাহের একটা কার্য দিচ্ছে, হয় ক্ষয় নয় সঞ্চয়। ক্ষয় অধিকাংশ স্কুলেই কিন্তু এসছে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টে ভূমিরূপ। পৃথিবীতে নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি ও গতিপথ। জোয়ার ভাটার সৃষ্টির কারণ প্রায় সমস্ত স্কুলে আছে। সমুদ্র স্রোতের উল্লেখযোগ্য প্রভাব। পূর্ব উপকূল পশ্চিম উপকূলের সমভূমির বৈশিষ্ট্যর পার্থক্য, এটাও প্রায় অধিকাংশ স্কুলে আছে। চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। দেখো আরও যেটা বললাম, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন, বারবার বলছি লৌহ ইস্পাত শিল্প প্রায় সমস্ত স্কুলে আছে। আর নগরায়নের হয় সমস্যা নয় কারণ আছে। দেখো এই ভিডিওগুলো বানানোর অর্থ এটাই, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের খ্যাতনামা বিদ্যালয়ের কোন প্রশ্ন কেমন এসেছে এটা দেখার মাধ্যমে মাধ্যমিকে কেমন প্রশ্ন হতে পারে তার একটা আভাস কিন্তু তোমরা এখনই ঘরে বসে পেয়ে যাচ্ছ। আর এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা 10-এর থেকে 2 কদম এগিয়ে থাকবে। এবার রয়েছে ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা অবশ্যই স্ক্রিনে দেখে নিতে পাচ্ছ, প্রয়োজনে স্ক্রিনশট করে নিও। আর আমি অনুরোধ করব ভিডিওগুলোকে শেয়ার করে তোমার অন্যান্য সহপাঠী বন্ধু বা বান্ধবীদেরও এই অনলাইন টেস্ট পেপার দেখতে তোমরা সাহায্য করবে। এই ছিল আমাদের টেস্ট পেপারের প্রশ্নপত্র। কেমন লাগলো প্রশ্নগুলো কমেন্টে লিখে জানিও। অনুরোধ করব প্রশ্নগুলো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।